নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় চলে আসলাম আবার একটি ভিডিও নিয়েতে। আজকে অনেক কাজ করতেছি। সকাল বেলা ঘুম থেকে ওঠার পর থেকে চিন্তা করতেছি একদম পুরো বাসা পরিষ্কার করে নিব, কারণ হচ্ছে যেহেতু ঈদের ছুটিও আছে আর বাড়িতেও থাকবো না। মেয়ের পরীক্ষা শেষ, কয়েকদিনের জন্য বাড়িতে যাব, এখানে আর থাকা হবে না। তো সব কিছু পরিষ্কার করে গেলে সেক্ষেত্রে এসে কিন্তু সুবিধা হয়। তো তার কারণে সব কিছু পরিষ্কার করে আর কি যাব। আর এদিকে রান্নাবাড়িও করতে হবে, রান্নাবাড়ি করবো। শাক নিয়ে এসছে, ডাটা অনেক কিছুই নিয়ে এসছে, সেগুলো রান্নাবাড়ি তোমাদেরকে দেখালাম না। বরবটি আলুর ভাজি, তারপরে সবজি দিয়ে নিরামিষ তরকারি করছি, সব রকমের সবজি দিয়ে, মিষ্টি কুমড়া, আলু 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 বাদে কাঁঠালের বিচি, ডাঁটা, পটল, এই দিয়েই আর কি ডাল দিয়ে সবজি করছি। আর ওই ডিম ভাজি করছি। এই হচ্ছে রান্নাবাড়ি, শর্টকাটে রান্না করছি, কারণ বাসা টাসা পরিষ্কার করতে হবে। সব কিছু পরিষ্কার আজকেই করতেছি। আর এই বিছানাগুলো, চাদরগুলো সব কাচা হয়েছে। আর দেখো আজকে ব্যালকনিটা পরিষ্কার করলাম, একদম ঝকঝকে করে ফেললাম, কারণ ব্যালকনিটা খুব অনেক বেশি নোংরা হয়, কারণ উপর থেকেও ময়লা পড়ে। আর যেহেতু গাছ লাগানো আছে, গাছের ময়লা তো আছেই, মাটি টাটিগুলো পড়ে, জল দিলে মাটি পড়ে, এইসব তো কারণে ব্যালকনিটা অনেক বেশি নোংরা হতেই থাকে। আর এখানটা খুব ভালো করে জল যায় না, অনেক এই কারণে আরও বেশি মানে কষ্ট করতে হয় পরিষ্কার করা নিয়ে। তো যাই হোক, এই পাশে চলে আসলাম, কিন্তু আমি রান্নাবাড়ি করার পর, সকালে তো রান্নাবাড়ি ঘর পরিষ্কার করেছি, কিন্তু রান্নাবাড়ি দুপুরে আবার করার পর সব কিছু পরিষ্কার করে নেব একদম নিচে। ওই যে পাশে চালের ড্রাম টাম, বক্স টক্স রাখা ছিল, সেগুলো দিয়ে সব কিছু দিয়ে আজকে পরিষ্কার করেছি। আর এগুলো কাজ টাজ করে ঘর টর মুছে কাপড় কেচে করতে করতে আমার কিন্তু সেই সারাটা দিনই চলে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে শ্যাম্পু করে নিলাম, আমার স্নান করতে গিয়ে জল ছিল না, আরও একটা ঝামেলা। আর মানে এত কাজ ছিল যে ভিডিও করারই তেমন সময় পায় নাই, কিন্তু তারপরে যতটুকু একটু একটু করেছি। যে রাত্রেবেলা দেখো হঠাৎ করে অনেক বেশি বাতাস হচ্ছিলো। আর এই যে চালের এই ড্রামটা নিয়ে পরিষ্কার করলাম, আজকে জুইটাই পরিষ্কার করেছি, ওটাতে চাল ঢালবো, চাল নিয়ে আসছে। আর যে দেখো বাইরে কিন্তু বাতাসও শুরু হয়েছে একটু একটু করে, কিন্তু কিছুক্ষণ পরে অনেক বাতাস হয়। আর গাছগুলো, কালকে গাছ লাগাবো, সেই জন্য মানে দইয়ের যে পটগুলো সেগুলো রেডি করে রাখছি। আর মেয়ে দেখো একটু ঘোরাঘুরি করতেছে। আর তোমাদের বাড়িটা তোমাদেরকে একটু দেখায় আজকে কতগুলো কাজ করেছি। এগুলো সব বিছানা কিন্তু এখনও পাততে পারি না, এগুলো প্রত্যেকটা চাদর পাততে হবে। আর ভাবতেছি মানে প্রত্যেকটা বিছানায় পুরাতন চাদরে পেতে যাব, কারণ যেহেতু থাকবো না, এসে ওগুলো আবার ধুতে হবে, একটা ব্যাপার আছে। তো তোমাদের দাদা বলতেছিল দেখো কত বাতাস হচ্ছে, আর এই কারণে একটু বাইরে আসলাম। তো যেহেতু খালি গায়ে আছে, সে কারণে ওকে আর দেখাইলাম না। আর এইদিকে বাতাসের জন্য বাইরে আসলাম, আর তুই বাতাস উড়ে চলে গেল। কিন্তু দেখো কিছুক্ষণ পর দেখো অনেক বাতাসই ফ্রেশ হচ্ছে। স্নান করছি, এখনও পর্যন্ত কিছু দিই নাই, কারণ ওই যে বললাম। আর এর মাঝে কিন্তু আমি খেয়েও নিয়েছি, দুপুরের খাবারটা খেতে এবং দেরি হচ্ছে, ওরা আগে খেয়ে নিয়েছিল। সন্ধ্যাবেলা আর কি খাবো, একটু ভাবছিলাম চা খাবো, কিন্তু চাটা খাইলাম না, একটু বিস্কিট টিস্কিট খেয়েছি। আর রাত্রেবেলা করব হচ্ছে একটু নুডলস খাবো, আর কিছু খাবো না। যে তরকারিগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি, ওগুলো আর খেতে ইচ্ছা করতেছিল, কারণ খাবার খাইতে খাইতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, সে কারণে আর ওগুলো মানে খেতে ইচ্ছা করতেছে না। আর মেয়ে তো ওগুলো খাবেই না, নুডলস খাবে। তো দেখো কত সুন্দর কিন্তু বাতাসও আছে, চুলগুলো পায়ে উঠতেছে, আর বেশ ভালোই লাগতেছে। এই তো ছিল ভিডিওটা। তারপরে যে নুডলস করে খাওয়া দাওয়া করলাম, শরীর আর দিচ্ছে না, এত শরীর পুরো ব্যথা করতেছে। এখন খাওয়া দাওয়া করে টোটালি ঘুমায় পড়বো, আর কোনো কিছু করার মানে ইচ্ছা শক্তিটাও নেই। তো ভিডিওটা ছোট্ট একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ অবশ্যই।